এই আনন্দ শিরোপা জয়ের নয়, এই আনন্দ কোয়ালিফাই করারও নয়, এই আনন্দ হলো ভারতকে হারানোর। বাংলাদেশের প্রতিবেশী দেশ এই ভারতের বিপক্ষে 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের 1-0 গোলে জয়। ম্যাচটি ছিল এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশের শেষ হোম ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে, কিন্তু খেলা শেষে এই যে বাঁধভাঙা আনন্দ, তার নেপথ্য হলো এই ভারতকে বাংলাদেশ দীর্ঘ 22 বছর পর হারিয়েছে। সেই 22 বছর আগে অর্থাৎ 2003 সালে এই জাতীয় স্টেডিয়ামেই বাংলাদেশ ভারতকে হারিয়েছিল 2-1 গোলে। তা ছিল সাফ ফুটবলের সেমিফাইনালে। 1-1 90 মিনিটে খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ সেবার ভারতকে হারিয়েছিল। পরবর্তী সময়ে লাল সবুজরা বেশ কয়েকবার ভারতের সাথে মোকাবেলা করেছে, জয়ের খুব কাছে গিয়েছিল, শেষ মুহূর্তের গোলে হারতে বাধ্য হয়েছে, ড্র করতে বাধ্য হয়েছে, ইত্যাদি নানান কাহিনী। কোনোভাবেই তাদের বিপক্ষে জয়ের দেখা পাচ্ছিল না। অবশেষে সেই জয়ের দেখা এলো 22 বছর পর। তাই সংবাদ সম্মেলন থেকে শুরু করে খেলা শেষে ম্যাচ চলাকালীন সময়ে সবসময় আত্মবিশ্বাসী এবং উৎফুল্ল ছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ফিফা র্যাঙ্কিংয়ে 136-এ থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশের এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, সেই সাথে বাড়িয়ে দিয়েছে কষ্টটাও। এই ভারতকে যদি এবারের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ হারাতে পারত, পরের 3 ম্যাচে যদি জামাল ভুঁইয়ারা জয়ের দেখা পেত, সিঙ্গাপুর, হংকংয়ের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ক্ষেত্রে বাংলাদেশ জয় বঞ্চিত। যদি ওই 4 ম্যাচও বাংলাদেশ জিততে পারত, তাহলে এখন তারা অবধারিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠত। সেই না হওয়ার কষ্টটা কিন্তু বেশ তাড়িয়ে বেড়াচ্ছিল। টানা 4 ম্যাচে তারা জিততে পারেনি, 2টিতে হেরেছে, 2টিতে ড্র করেছে। সেই সাথে ভারতের বিপক্ষে অনেক পাওনা দেওয়ানোর হিসাব ছিল। সব মিলিয়েই এই যে প্রাপ্তিটা, রাকিবের পাশে শেখ মুরসালিনের গোলে বাংলাদেশে ভারতকে 1-0 গোলে হারালো, সে হারানোর ফলে বাংলাদেশ আগের হারের প্রতিশোধগুলো নিতে পেরেছে। এই বছরটা তারা জয় শেষ করতে পেরেছে, অর্থাৎ এই বছর বাংলাদেশ আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। সেই সাথে আগামী মার্চে বাংলাদেশ সিঙ্গাপুরে গিয়ে যে এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচটি খেলবে, তার আত্মবিশ্বাস পেয়েছে এই খেলার মাধ্যমে। ম্যাচে বাংলাদেশ দল খুব যে ভালো খেলেছে তা বলার কোনো সুযোগ নেই। তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ম্যাচ খেলেছে, যেটা উল্লেখ করেছেন ভারতের কোচ খালিদ জামিল। অন্যদিকে বাংলাদেশ কিন্তু কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় ছিল, কখন তারা বলটা আক্রমণে চান্স পাবে, কখন তারা বল জালে পাঠাতে পারবে, সেই চেষ্টাই তারা শুরু থেকে করছিল। 12 মিনিটে সেই সুবর্ণ সুযোগ আসে, কাউন্টার অ্যাটাক থেকেই বাংলাদেশ গোল করে। রাকিব হোসেনের দুর্দান্ত এক পাস থেকে শেখ মুরসালিনের বুদ্ধিদীপ্ত টোকাতেই বল চলে যায় জালে, আর তাতেই বাংলাদেশের জয় উল্লাস। এই জয় উল্লাসের পরপরই যুবকের উপদেষ্টা 2 কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের জন্য। আসলে রাজনৈতিক প্রেক্ষাপট, দুই দেশের সাথে যে রাজনৈতিক বৈরিতা, বিশেষ করে গত 16 বছরে ভারত যেভাবে বাংলাদেশকে নানানভাবে সমস্যায় ফেলেছিল, এই সব কিছুরই একটা জবাব যেন এই জয়ের মাধ্যমে, যে কারণে খেলা শেষে বাঁধভাঙা উল্লাসে মেতেছে সমর্থক, ফুটবলার, কোচ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আসলে সবার আগে দেশ যখন সাফল্য পাবে, দেশ যখন জয়ের দেখা পাবে, তখন কিন্তু এ ধরনেরই উল্লাস হয়। একই সাথে এই জয়টি ছিল এশিয়ান কাপ বাছাই পরে বাংলাদেশের দীর্ঘ 26 বছর পর জয়। এর আগে তাদের জয়টি ছিল 1999 সালে শ্রীলঙ্কার বিপক্ষে, আর এবার হলো সেই জয়। এখন বাংলাদেশ দলের টার্গেট গ্রুপে দ্বিতীয় হওয়া। বাংলাদেশ যদি 30 মার্চের ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে পারে এবং ভারত যদি ওই দিনই হংকংয়ের বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশ এবং হংকংয়ের পয়েন্ট সমান হবে। সেই ক্ষেত্রে গোল গড় যদি বাংলাদেশের পক্ষে থাকে, তাহলে বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় হতে পারবে, অন্যথায় 3 নম্বরে নেমে যাবে। যদিও তখন হংকংয়ের সাথে পয়েন্ট সমান হবে, সেটা পরের হিসাব। তবে এখন আমরা চাইব বাংলাদেশ যেন পরের ম্যাচে জিততে পারে। আর এর আগে দেশবাসীকে যে তারা আনন্দে মাতাতে পেরেছে 4টি হতাশার পর, 4টি বলে ভুল হবে, 5টি হতাশার পর ভারতের মাটিতে জিততে ব্যর্থ হওয়া, সিঙ্গাপুরের সাথে হংকংয়ের সাথে জিততে ব্যর্থ হওয়া, নেপালের সাথে জিততে ব্যর্থ হওয়া এবং হংকংয়ে গিয়ে হংকংয়ের সাথে ড্র করে আসা, এই যে ব্যর্থতাগুলো,
এগুলো ঢেকে দেওয়ার জন্য একটি জয় দরকার ছিল, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য একটি 3 পয়েন্টের ম্যাচ ছিল, সেটি বাংলাদেশ করতে পেরেছে জাতীয় স্টেডিয়ামে।